আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকাল বাজে 10টা 10:30 বাজে আর কি। তো সকালবেলায় তো কাজে এসে পড়ছে, তো সকাল থেকে কাজ করতেছে। তো আজকে কাজ করতেছে হইতেছে মাটি খুঁড়তেছে আর কি। আমাদের তো নিচের বেজ ঢালাই হয়ে গেছে, তারপরে হইতেছে শর্ট কলাম ঢালাই হয়ে গেছে। তো এখন হইতেছে মাটি খুঁড়তেছে নিচ থেকে, ওই যে উঠাইবো, ওটা কি বলে, গাঁথনি উঠাইবো আর কি। তো আমরা তো যে ভিটিতে যে মাটি ফালামু, তো মাটি ফালানোর জন্য আর কি এদিক দিয়ে যে গাঁথনি করব, 10 ইঞ্চি গাঁথনি করব। তো ওই জায়গায় মাটি খুঁড়তেছে, মাটি খুঁড়ে আর কি করতেছে যাতে এদিক দিয়ে গাঁথনি করতে পারে। আজকে তো মনে হয় গাঁথনি ধরতে পারবেন না, না মাটি খুঁড়তে না। ইট তো কালকে ভিজাইছি, আজকেও ভিজে রাখো মনে। মাটি শক্ত প্রচুর, তাই না? আঠা মাটি। এটা তো অরিজিনাল মাটি, এই কারণে উপরের দিকে বালি মাটি ফালাইছে, এই কারণে নরম। আর এটা তো অরিজিনাল মাটি, সাইডের দিকে অরিজিনাল মাটি। ওই যে পাশে ভুট্টা মাশাআল্লাহ জ্বালিয়ে গেছে, বড় বড় হয়ে গেছে ভুট্টা। ওই যে গাঁথনি করবো, সেই জন্য যে মাটি করে নিতেছে। এক পাশে পর্যন্ত হলো না, আবার 3 পাশে রয়েছে। ফাল দেওয়ান থেকে এটা এই মাটি দিনা সমান করে দিয়ে দেই সাইডে দিয়ে, তাইলে ওই যে যখন পানি দিব তখন মাটির মধ্যে পানি করলে পানি দি গইলা যাবে। এই পাশটা খুঁড়তে আরো হইব বেশি। এই যে দুটো মোরগ নিলে না বাজারে, আজকে মোরগ নিব না, আজকে মোরগ জিরাই গো। একদিন নিয়ে যাও আর 2 দিন জিরাও। মোরগ জিরাই গো, আমি নিন্দে না মারবা না। শাক বড় হয়েছে না, ওরা শাক তুলে না। কি শাক তুলবা নি? হেন্সি শাক তো আছেই, আর তো বড় ওই যে হেন্সি শাক আছে, এই পাশে আছে, এই পাশটা আমাদের আছে, ওই পাশে না, এই পাশে দোয়া। এই ক্ষেতের ভুট্টা ডাক দিন বড় হয়ে গেছে। এই যে এই খেতে তো বনবো, এই খেতে কি ভুট্টাই বুনছে না শস্য বুনছে? ভুট্টা বুনছে, টাইনে টাইনে বুনলে দেখলাম। ভুট্টাই বুনছে, কেল করে বুনছে, কি জানি ও বুনছে, ঘাস ও বুনছে নাকি, ওই যে ওটাই ওই শস্য বুনছে। এই যে আমাকে কচু খাওয়ারই শেষ, কচু মাটির তলে পড়ে গেছে। আজকে কি পানি দেওয়া হয়েছে ইয়ের মধ্যে? পানি দেওয়া হয়েছে। সবটির মধ্যে খুলবো কবে? আজকে খুলবো না? খোলার তো কথা আজকে, তা ওই আমরা খুইলে আমরা কাম করবাম, সে দিতে তাই খুলবো রাখে নাই। শীতের পোশাক খুলবা না?
ঘরে আসলাম, মনে আসল না খোলার কথা। ঘরে তো ঠান্ডা শীত, এনে সে রোদ। কুচি মুচি হয়ে থাকো শীতের মধ্যে খালি। কুচি মুচি হয়ে থাকি, শীত করে তাই আত্মাত। শীতের মধ্যে শীত ডিসেম্বর শুরু হয়ে গেছে না, আজকে 6 তারিখ। এটা তো শীত পড়বে, এতদিন শীত পড়ে নাই। এতদিন কইছি খালি যে শীত পড়ে না শীত পড়ে না, এখন তো আস্তে আস্তে শীত পড়া শুরু হয়েছে, ঠান্ডা পড়া শুরু হয়েছে। কি করতেছো তোমরা? মাছ ধরতেছো? ওই যে তুহিনের রাতে এটা কি জানি তুহিন, এটা চিনো? আন্ডুলি। এটা দেখাও, এটা হলো আন্ডুলি। আমাকে জায়গায় আন্ডুলি, এটা আন্ডুলি কয়। এটা খাওয়া যায়। আন্ডুলির ভিতরে টমেটো আছে জানো? এই যে এই যে এই যে টমেটো, এই যে টমেটো, এই যে নিবো না। ওই যে ওটা ভিতরে কি দেখো? এই যে এই যে বাবা কি না ছোট থাকতে হইতে এরিয়া নে নেখে খুঁজি গে যাকে নিছি। না না না, আমরা নিয়ে আহি গে। আমরা খুঁজি গে, আসো না, আসো আসো, আমরা খুঁজে দিই। আমরা খুঁজে নিয়ে আহি আন্ডুলি। একজন এন্ডা দেখি আরেকজন আমরা খুঁজে দেখি পাই কিনা। আগে আগে কত ই করছি, ইনে নাই। কনে ওই জন্য হয়েছে খাওয়ান যায়, বেশি করে হইলে খাওয়ান যায় তো। ময়লা গো। জুতা বড় বালি কতগুলো তোমার দেখছ? তোমার কত দি একটা জিনিস সেটা নিয়ে দুইজনে কালাকারি লাগিয়েছে। নিয়ে তো হিন্দে দেখাইব, আর দেখি তো হিন্দে দেখে কি কর। দুজনে তো নারাই করবো নি। আমার আমার তোমারটা দিয়ে তুমি খেলবা, আমার সাথে আমার খেলবে তাই না? আমি একটা বের করে দিই। ওই যে ছাগলে কেমন করে ভালো ভালো মাংস, ওই যে ওরে বাবা রে বাবা, ডিস্কুট আমি যাই গো। পাইছো তুমি? আলামিন দেখেছে মাঝে গেছে বাড়ি খালি কিনে মাংস চলে গেল। মামা গেছে গা না আনাস আনাস দেখি টমেটো। আমরা ছোটবেলায় খেলছি যখন, তখন এটা টমেটো বানাইছি। টমেটো আমরাও খেলছি রান্দাবাতি। হ্যাঁ টমেটো বানাইছি, রান্দাবাতি খেলছি, জোলাবাতি মতো। ওই দেখো ছাগলে কেমন করে ভালো ভালো মাংস টিঙির টিঙির করে। এগুলা পাকলে খাওয়া যায়, এমনি রান্দাও খাওয়া যায়। ঠিক তাই না, টক টক লাগে। একবার রাঁধছিলাম না, তিতাও লাগে টক টকও লাগে। কাঁচাই খাওয়া যায়, টক টক লাগে টমেটো। হ্যাঁ পাকলে হলুদ হয়ে যায়, পাকলে খাওয়া যায়। এই দেখো তুলে নেই দুজন, এই যে দেখো আনাস। হ্যাঁ বাচ্চা আমি থুয়ে দেবো না, আমি তুলে নিছি। ভালো করে করে নাও, বে করে রয়েছে। নাইমা জায়গা থাকে না। পড়ে গেল তো ওই পাশে তো আমাদের সকালের কাজ মোটামুটি মনে করেন যে আমাদের যে কাজ ছিল সেগুলো শেষ। তারপরে ওই যে ঘরের কাজের লোকেরা যা আসছে তারা হইতেছে ওই পাশেই করতেছে, মাটি করতেছে। হয়তো আজকে সারাদিনে শুধু মাটিই করবো, কালকে থেকে হয়তো গাঁথনি করব, মানে নিচ থেকে একদম গাঁথনি করে উঠাইবো,
যাতে আমরা ফ্লোরের ভিতরে আর কি মাটি ফেলাইতে পারি, কারণ আমাদের তো মাটি লাগবো। তো এই পাশে আবার ইটে পানি দিতেছে। ইট যেহেতু নতুন, তো নতুন ইট পানি বেশি খায়, একদম শুকনা ইট, এই যে পানি দিতে হইব। কালকেও দেওয়া হয়েছে, কালকে দুপুরে দেওয়া হয়েছে। তো ইটগুলো তো আসছে কালকে সকালে, তো কালকে দুপুরে দেওয়া হয়েছে, তারপরে বিকেল বেলায় দেওয়া হয়েছে। তো আজকে সকালে দেওয়া হয় নাই, এখন আর কি দিতেছে, কয় যে এখন দিয়ে রাখি। তো মিস্ত্রিরা বলতেছে কয় বেশি বেশি করে পানি খাওয়াই রাখেন, আমরা কালকে থেকে হয়তো ইটের কাজ করব, মানে আজকে সারাদিন আর কি মাটি খোঁড়ার কাজ করব, কালকে থেকে হয়তো ইট গাঁথনি করার কাজ শুরু করব, ইট বিছাইবো আর কি। তো পানি ভিজিয়ে রাখলে, পানি দিয়ে আর কি ইটগুলো ভিজিয়ে রাখলে ভালো হইব। শুকনা ইটে পানি খায় বেশি। আর হইতেছে মানে আগে হইতেছে এই জায়গায় দুই আছে তো ইট, ওই পাশে আর এই পাশে। তো প্রথমে এই পাশ থেকে নিব, এই জন্য কইছি এই পাশের গুলাই আগে বেশি করে ভিজাও, কারণ এই পাশেই নিব ইট। তো এই পাশের গুলা নিলে তারপরে এগুলা শেষ হলে আবার ওগুলা পানি খাওয়াইলে ওগুলা নিয়ে কাজ করতে পারবো। তো ইটে পানি দেওয়া শেষ, এখন হইতেছে যে বেগুনের চারা বুনতেছে। এর আগে বেগুনের চারা বোনা হয়েছিল, কিন্তু চারাগুলো হয় নাই, মরে গেছিল, তাই আবারও নিয়ে এসে এই যে আগের বেগুনের চারা আগে বুনছিল যেগুলা, এগুলা এই যে মরে গেছে, এই দুইটা রয়েছে, তা ওই দুটো থাকবো নাকি জানি না। এই যে আগে এই যে মরে গেছে এগুলা, এই জন্য ওই বস্তার মধ্যে আবারও একটু বড় দেখে চারা আনছে, বুনে দিতেছে। বুঝতেছি না ওই নাকে মরিচের চারা কত সুন্দর হয়েছে, কিন্তু বেগুনের চারাগুলো হইতেছে না। এই যে দেখেন মরিচের চারা মাশাআল্লাহ কত সুন্দর। এই যে আবার এই যে লাউ গাছের বিচি বোনা হয়েছিল, এই যে দেশি লাউ গাছে হয়ে গেছে, নাইরা বুনানো লাগবো। হ্যাঁ, তো দেখো এখন বেগুনের চারা হয় কি না। এর আগে এই যে মাটির মধ্যে বুনছিলাম, তো পরে তো এই যে মানে বালি মাটি দেখে হয় নাই, পরে আবার ঘর দিলাম এই জন্য। কিন্তু এই যে একটা গাছ এই যে রয়েছে, এই যে একটা বেগুনের গাছ রয়েছে, তারপরেও বালি মাটি দেখে অতটা ভালো না। এই যে ফুল আইছে, বেগুনের ফুল আইছে, একটা বেগুনের চারা হয়েছে আর কি বড়। তারপরে কয়েকটা যে বস্তায় বোনা হয়েছিল, কিন্তু হয় না, মরে যায়। আজকে আবার নতুন করে বুনতেছে। মাটিতে সার বিষ হয়ে গেছে। এই দেখো তোমার মরা লাউ গাছ আবার হইতেছে। গাছ কিন্তু এর আগে একবার শাক টাক খাইয়ে শেষ করে ফেলাইছি, গাছ খালি গুড়াটা বাইসা রয়েছে মনে হয়, এই জন্য এই যে শাক আবার হইতেছে। এই যে লাউ গাছের ডুগা ছাড়তেছে আবার, ওই যে মরা গাছে থেকে আবার ফুল জন্ম নিচ্ছে, ফল হইব। মর পানি নিয়ে আসো, বেগুন গাছে পানি দাও। নিয়ে আসো, যাও দাও। কি এর ময়লা? দাও একটু একটু করে দাও, এক মগে সবটির মধ্যে অল্প হয়েছে হয়েছে, একটু একটু করে দাও। হ্যাঁ, ওই এক মগ বইরা চারটার মধ্যে দিয়ে দাও, আটটু করে দাও, এটিতে আর একটু করে দাও। ওটা উঠাইলা কে? ওটা তো ভালোই আছে আল চারাটা, ওই নেই বুনা থুইতে, এটা থাকতে বুনা থুইতে, দুইটা এক সমানই বুনা থুইতে। তো ওইদিকে বেগুনের চারা লাগাইলাম, লাগিয়ে দিয়ে আইসা গোসল করছি, গোসল করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আবার একটু যাম ওইদিকে, দেখি কি অবস্থা। ওইদিকে তো যে মাটি খুঁড়তেছে, মাটি এখন আজকে শেষ হবো কিনা জানি না। তো কথা ছিল যে আজকে
ইট গাঁথনি করবো, তো পারলো না আজকে। আজকে খুঁজতেই সময় যাইতেছে গা। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।